নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি 8 এবং 9 নম্বর লাড্ডু গোপালের উলেন টপ। শুধুমাত্র ডবল ক্রোশিয়া দিয়ে খুব সহজে এই টপটি তৈরি করা যাবে। এটা যেহেতু সরু উল, তাই এটাকে দুভাজে নিয়ে নিয়েছি। প্রথমে এভাবে একটা গিট দিয়ে নেব। তারপর এখানে আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার এখানে দুটো চেন ছেড়ে 1 2 3 নাম্বার চেনে ডবল ক্রোশিয়া করব। দুটোর ভেতর দিয়ে একবার, দুটোর ভেতর দিয়ে একবার, সেম চেনে আরও আরেকবার ডাবল ক্রোশিয়া করব। তাহলে এখানে আমার দুটো চেনে এই তিনটে চেনকে একটা ক্রোশিয়া এবং তারপরের চেনে দুটো ক্রোশিয়া হলো। টোটাল আমার এখানে 3টে। নেক্সট চেনে ডাবল ক্রোশিয়া, আরও একবার। নেক্সট চেনে আবার দুবার করব। এভাবে প্রত্যেকটি চেনে দুবার করে আমি ডবল ক্রোশিয়া করে যাব। আমার প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে 3টে চেন নেব, 1 2 3। 3টে চেনকে এই 3টে চেনকে আমরা একটা ডবল ক্রোশিয়া ধরব। এবার নেক্সট চেনে আমাকে দুবার করতে হবে। 1 2। তারপরে 3টে চেন আমি একবার করে করব। প্রথম চেনে একবার, দ্বিতীয় চেনে একবার, 3 নাম্বার চেনেও একবার, 4 নাম্বার চেনে আমাকে দুবার করতে হবে। এই একবার, সেম চেনে আরেকবার। এবার আবার 3বার সিঙ্গেল করে করব। প্রথম চেনে একবার, দ্বিতীয় চেনে একবার, 3 নাম্বার চেনেও একবার, এই 4 নাম্বার চেনে আমাকে দুবার করতে হবে। একবার, দুইবার। এভাবে প্রথমে 1 2 3টে একবার করে 4 নাম্বারে দুবার, আবার 3টে একবার করে 4 নাম্বারে দুবার। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয় লাইনটিও কমপ্লিট হয়ে গেছে। এবার আবার 3টি চেন নেব, 2 3। এবার এটাতে আমি দুবার ডবল ক্রোশিয়া করব, 1 2। এবার পরবর্তী 6টা চেনে ডাবল ক্রোশিয়া করব, একটা করে ডবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6। এবার 7 নাম্বার চেনে দুবার করব, 1 2। আবার পরবর্তী 6টা চেনে একবার করে করব, 7 নাম্বার চেনে দুবার করব। একবার, 1 2
3 4 5 6 এবার 7 নম্বর চেনে দুবার করব, একবার দুইবার। এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। 3 নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 4 নম্বর লাইন করব। এটাতেও 3 বার করে নিলাম। এবার প্রথমটাতে আমি দুবার করে নেব, দুবার ডাবল ক্রোশিয়া। এবার নেক্সট 9টা চেনে আমি একবার করে করব এবং 10 নম্বর চেনে আমি দুবার করব। 1 2 3 4 5 6 7 7 8 9 10। এবার 10 নম্বরে আমি দুবার করব, একবার সেম চেনে আরও একবার। এবার নেক্সট 9টা চেনে আমি একবার করে করব, তারপরে আবার 10 নম্বর চেনে দুবার। এভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে। নেক্সট 1 2 3 4 5 6 7 8 9। এবার 10 নম্বর চেনে আমি দুবার করব, একবার দুবার। আবার সেমভাবে আবার 9টা চেনে একবার করে এবং 10 নম্বর চেনে দুবার করে এভাবে পুরো রোটা কমপ্লিট করব। 4 নম্বর রোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 5 নম্বর রো করব। 1 2 3। এবার এখানে আমি দুইবার ডাবল ক্রোশিয়া করব, করে নিলাম। এবার নেক্সট 12টা চেন আমি একবার করে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার 13 নম্বর চেনে আমি দুবার করব, একবার দুইবার। এবার সম্পূর্ণটাতে আমি 12টা চেনে একবার করে করব এবং 13 নম্বর চেনে দুবার, আবার 12টা চেনে একবার করে 13 নম্বর চেনে দুবার। 5 নম্বর লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার 6 নম্বর, 1 2 3। এবার এখানে আমি দুইবার ডাবল ক্রোশিয়া করে নেব, একবার দুবার। তাহলে এখানে আমার টোটাল 3টে হলো। এবার
নেক্সট 15টা চেনে আমি একবার করে করব এবং 16 নম্বর চেনে আমাকে দুবার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 16 নম্বর চেনে আমাকে দুবার করতে হবে। 1 সেম চেনে আরও একবার, দুইবার। এভাবে আমি 15টা চেনে একবার করে এবং 16 নম্বর চেনে দুবার, এভাবে আমাকে সম্পূর্ণ রোটি কমপ্লিট করতে হবে। 6 নম্বর রোটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমার এখানে টোটাল 62টি ঘর আছে। টোটাল আমরা এখানে 62টি চেন পেয়েছি। এবার এখানে আমরা প্রথমে 3টে চেন নিয়ে নেব, 1 2 3। এবার এখান থেকে আমি 8টা চেনে ডাবল ক্রোশিয়া করব। একটা হয়ে গেল, 2 3 4 5 6 7 8। আটটা ডবল ক্রোশে করলাম। এবার এখানে আমি 8টা ডবল ক্রোশে করা হলো। এবার আমি এখানে 15টা ঘর স্কিপ করব। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 16 নম্বর ঘরে আমি আবার ডাবল ক্রোশে করব। এখানে 16 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশে করে নেব। এবার আমি এখানে টোটাল, এখান থেকে শুরু হলো 16 নম্বর থেকে, এখানে টোটাল আমি 16টি ডাবল ক্রোশে করব, 16টি ঘরে। এটা একটা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 16টি ঘরে ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমি এখান থেকে আবার 15টি ঘর স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমি 16 নম্বর ঘরে ডাবল ক্রোশে। এটা আমার একটা হলো। আচ্ছা, 2 3 4 5 6 7 8। এখানেও আমার 8টা হলো, এখানে 15টা স্কিপ করা হলো, এখানে 16টা এবং এখানে আবার 8টা। তাহলে এটা আমার একটা, এটা হাতা বেরোলো, হাতার শেপ, আর এটা বডি। আচ্ছা, এবার এখানে আমি এই সম্পূর্ণ লাইনটাতে এখন ডাবল ক্রোশে করব। 1 2 3। প্রত্যেকটি চেনে আমি একটা করে ডাবল ক্রোশে করে যাব। এভাবে প্রত্যেকটি চেনে একটা করে ডাবল ক্রোশিয়া কর। লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার এখানে সেমভাবে আরও একটি রো কমপ্লিট করতে হবে। সেমভাবে আমরা আরও একটি রো কমপ্লিট করে নেব। 1 2 3। প্রত্যেকটি চেনে একটা করে ডাবল ক্রোশিয়া। এভাবে সম্পূর্ণ রোটি আমাকে কমপ্লিট করতে হবে। এই যে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে পরানো যায়। আবার আপনারা চাইলে এদিকটা সোজা দিয়েও পরাতে পারেন বা এদিকটাও সোজা দিয়ে পরাতে পারেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। হরে কৃষ্ণা।